স্বার্থপরের ভিড় এই দুনিয়ায়। একজনও ভালোবাসার মানুষকে যদি পেয়ে যান, তাকে কোনো মূল্যতেই হারাবেন না। প্রকৃতি যতক্ষণ না আলাদা করে দিচ্ছে, তার আগে পর্যন্ত আলাদা হবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সেপ্টেম্বর মাস চলে এসেছে, আর এই মাসে আমার সকল প্রিয় মীন রাশি দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন। সবার আগে জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। এই মাসে মাইগ্রেনে যাদের সমস্যাটি রয়েছে বরাবর, তাদের কিন্তু একটু সেটি বাড়তে পারে। তার সাথে কোনো কারণবশত খুব চিন্তা করবেন, সেই জন্য বারবার হেডেক কিন্তু আপনাদের আসবে। তার সাথে হাতে বা কাঁধে, শোল্ডারে কোনো ব্যথা অনুভব আপনারা করবেন। যারা ভ্রমণ করবে তারা কিন্তু খুব বুঝে শুনে খান, আর এমনিতেও গোটা মাস জুড়ে আপনাদেরকে কিন্তু একটু বুঝে শুনে খেতে বলবো। খাবার বুঝে খান, পেট মেপে খান, পেট বুঝে খান, না হলে পেটের প্রবলেম কিন্তু আপনাদের দেখা যাবে। তবে যাই হয়ে যাক না কেন, বড় সড়ো কোনো কিছু হবে না, এর কারণ ইমিউনিটি আপনাদের খুব একটা দুর্বল থাকবে না। সেই জন্য ছোটখাটো যে সমস্যাটাই হোক না কেন, সেটি কিন্তু খুব সহজে আপনারা রিকভারিও করে নিতে পারবেন। মীন রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসে শিক্ষা বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তবে সেপ্টেম্বরের 15 তারিখের পরে। 15 সেপ্টেম্বরের আগে আপনাদের মনে ডাউট থাকবে, আপনাদের মধ্যে কনফিউশন বেস থাকবে, সেই জন্য প্রপার যে ডিসিশন সেটি কিন্তু আপনারা নিতে পারবেন না। এই সময় মন আপনাদের খুব ডিস্টার্ব থাকবে, পড়াশোনার প্রতি যতটা ফোকাস দরকার সেটি কিন্তু আপনারা রাখতে পারবেন না। তার সাথে আপনাদের মধ্যে কিন্তু বিভিন্ন কিছু নিয়ে, পড়ার বিষয়ে বিভিন্ন কিছু নিয়ে খুব ডাউট থাকবে। কিন্তু তারপরে 15 সেপ্টেম্বরের পরে আপনাদের মধ্যে পড়াশোনা নিয়ে যেমন মন থাকবে, তেমন কনফিডেন্স লেভেল প্রচন্ড আপনাদের মধ্যে হাই থাকবে। এক্সাম যদি এই সময় হয়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো হবে। কোনো কিছুতে যদি ভর্তি হতে চান, কোনো নতুন কোর্সে যদি আপনারা যেতে চান, অবশ্যই এই সময় কিন্তু আপনারা যেতে পারেন। 15 সেপ্টেম্বরের পর থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবার আসি মীন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। দেখুন, আপনারা একটা বিষয় খেয়াল করুন, যদিও বা আমার মনে হয় যে আপনারা সেটিকে করেওছেন, আপনারা জানেন বিষয়টি, তবুও বলছি যে খেয়াল করুন। যদি না জানা থাকে আজকে খেয়াল করে নিন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ঘটে কিনা। আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে কিন্তু খুব মুডি, তার মধ্যে বারবার মুড সুইং আপনারা হতে দেখেন। সে এই খুশি তো এই আবার সে কোনো কারণে দুঃখী হয়ে পড়লো, আর এই যে প্রক্রিয়াটি এটা কিন্তু চলতেই থাকে। 15 সেপ্টেম্বরের আগে প্রেম সম্পর্ক আপনাদের কিন্তু দারুণ থাকবে। একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে আপনারা বুঝবেন, কিন্তু তারপরে ছোটখাটো বিষয়েও আপনাদের মধ্যে কিন্তু আর্গুমেন্ট হতে দেখা যাচ্ছে। তাই 15 সেপ্টেম্বরের পরে একটু খেয়াল তো আপনাদেরকে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে রাখতেই হবে। মীন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনারা নিজেদের বৈবাহিক জীবনের দিকে বিশেষ খেয়াল রাখুন 15 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে অবশ্য যদি কোনো প্রবলেম আগে থেকে থাকে, কোনো নেগেটিভিটি আগে আপনাদের মধ্যে এসে থেকেও থাকে, সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। বরং সেই সময় আপনারা একত্রে বসে কোনো প্ল্যানিং করবেন। আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, কোনো বিজনেস একসাথে করবেন সেটির প্ল্যানিং করতে পারেন, আপনারা ফ্যামিলি প্ল্যানিংও পর্যন্ত কিন্তু করতে পারেন। তবে আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে 15 সেপ্টেম্বরের আগে, তার কিন্তু হেলথে কিছু প্রবলেম দেখা যাবে, যদিও বা তারপরে এরকম কোনো সমস্যাই কিন্তু আসবে না। না আপনাদের লাইফ পার্টনারের হেলথে আসবে, না আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেম হবে। 14 সেপ্টেম্বরের আগে আপনাদের ভাগ্য কিন্তু দারুণ সাপোর্টিভ থাকবে। যে কোনো ইনভেস্টমেন্ট যদি করবার থাকে করে ফেলুন। যদি ট্রেডিং করবেন বা করেন যারা, তারাও কিন্তু 14 সেপ্টেম্বরের আগে আগে সমস্ত কিছু করতে পারেন। কিন্তু 14 সেপ্টেম্বরের পরে যদি এরকম কাজ কোনো রেখে দেন, যদি বলবো না রাখাই ভালো,
যদি রাখেন তাহলে দেখবেন বারবার ওই কাজটিতেই বাধা আসছে, আবার কাজটি প্রচন্ড বেশি ডিলে হয়ে যাচ্ছে। তাই যতটা সম্ভব এগুলিকে আগে কাজ করে নিন। কাজের জায়গায় আপনাদের যাই প্রবলেম দেখুন না কেন আপনারা, সেইগুলো কিন্তু ধীরে ধীরে এবার কাটবে। যতটা পারবেন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনাদেরকে টার্গেট দেওয়া হবে, কিন্তু আপনারা টার্গেটগুলোকে কিন্তু খুব ভালো মতন অ্যাচিভ করতে পারবেন। কাজের ক্ষেত্রে একটি পরিবর্তন আসছে, এটি আপনারা রিয়েলাইজড কিন্তু করবেন। তবে আপনাদেরকে বলবো কোনো পলিটিক্সে, কাজের ক্ষেত্রে কোনো পলিটিক্সে যোগদান করবেন না। আপনার বিরুদ্ধে পলিটিক্স করা হবে এবং চেষ্টা করা হবে যাতে আপনি নিজে কোনো পলিটিক্সে এসে যোগ দিন। এরকম কোনো কাজে আপনাদের কিন্তু যাওয়া যাবে না। কেবলমাত্র নিজের যেটি কাজ সেদিকে আপনারা ফোকাস দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার কাজ থেকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। এই সমস্ত কিছুকে আপনাদের পাত্তা দিলে চলবে না। তার সাথে অলসতা নিজেদের মধ্যে কিন্তু একেবারে আসতে দেবেন না। যতটা পারবেন নিজের কর্মের মধ্যে থাকুন। দেখুন, কর্মে কোনো পরিবর্তন এই মাসে কিন্তু আপনাদের কোনো আনার দরকার নেই। যদি ভেবে থাকেন যে আপনি অমুক কাজটিকে ছেড়ে দেবেন বা আপনি যে কাজটি করছেন সেটি ছেড়ে দেবেন সেপ্টেম্বর মাসে এবং অন্য কোনো কাজে আপনি ঢুকবেন, এরকম চিন্তা ভাবনা থাকলে আমি বলবো সেটিকে এড়িয়ে দিন। এই মাসের জন্য তো সমস্ত কিছু আপনারা স্টপ রাখুন। দেখুন, 15ই সেপ্টেম্বরের আগে জব পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে। তবে 15 সেপ্টেম্বরের পর ব্যবসায় যারা রয়েছেন আপনাদের কিন্তু প্রফিট প্রচুর বাড়বে, খুব ভালো আপনাদের ব্যবসায় গ্রোথ আসবে। যে ব্যবসায় করছেন সেখানেই আপনারা কিন্তু ভালো মতন গ্রোথ 15ই সেপ্টেম্বরের পরে পাবেন। মীন রাশি, এই গোটা মাস জুড়ে আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে অবশ্যই আপনারা কিন্তু বিষ্ণু সহস্র নাম সেটিকেও একবার করে দিনে আপনারা পাঠ করুন। নমস্কার।